গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজায় মানবিক সংকট সত্ত্বেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা ও ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা ও মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ইসরায়েলকে সহায়তা বাড়ানোর আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উদ্বেগ তৈরি করেছে। 13 নভেম্বর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, 13 অক্টোবর ইসরায়েলকে গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করার জন্য কিছু পদক্ষেপ নিতে বলা হয়। তবে ইসরায়েল এখনও পুরোপুরি এসব পদক্ষেপ নেয়নি। চিঠিতে ইসরায়েলকে নীতি পরিবর্তনের জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল, অন্যথায় বিষয়টি মার্কিন আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তাদের চিঠিতে প্রতিদিন 350টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা বলেন। ইসরায়েলি সামরিক সংস্থার তথ্য অনুযায়ী অক্টোবরের শেষ দিকে দৈনিক গড়ে মাত্র 57টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা একেবারেই অপ্রতুল। নভেম্বরের শুরুতে মাত্র 404টি ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানানো হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বন্ধ হবে না, কারণ এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান করে আসছে এবং গাজায় মানবিক সংকট থাকা সত্ত্বেও বাইডেন প্রশাসন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে। এতে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্র একদিকে গাজার মানবিক সহায়তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা চাহিদা পূরণেও অঙ্গীকারবদ্ধ। কবির চৌধুরী জয়, মাই টিভি।